বন্ধের দিনগুলোতে আমার আর আমার ছেলের সকালটা কেমন কাটে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছুটির দিনগুলোতে আমাদের একটু ঘুম থেকে দেরি করে ওঠা হয়, যেহেতু অন্য দিনগুলোতে অনেক সকাল সকাল উঠে আমাদেরকে বের হয়ে যেতে হয়। এই কারণে বন্ধের দিনগুলোতে সকাল সকাল উঠতে একদম ইচ্ছা করে না। আমি ঘুম থেকে উঠে এদিকে আমার বিছানাগুলা গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার আদিয়াত এখনো ঘুম থেকে ওঠে নাই। দেখছেন তো কিভাবে মুখের উপর বালিশ দিয়ে ঘুমাচ্ছে, যাতে তাকে কেউ ডিস্টার্ব না করে। থাক, আমার বাচ্চাটা একটু শান্তিতে ঘুমাক। আর এদিকে আমি নাস্তাগুলো রেডি করে ফেলি। সচরাচর অন্য দিনগুলোতে আমাদের সকালে বাসায় নাস্তা করা হয় না, বাইরে যে যার মতো নাস্তা করে নেওয়া হয়। এখন আমি আদিয়াতের জন্য আদিয়াতের পছন্দের নুডলস রান্না করব। আমার ছেলের জন্য নুডলস রান্না করা দেখে কিন্তু আপনারা অবাক হতে পারেন যে এটা আবার কোন ধরনের নুডলস রান্না। কি করব, আমার ছেলে এভাবে খেতে পছন্দ করে। তার নুডলসে কোনো পেঁয়াজ মরিচ কোনো কিছুই দেওয়া যাবে না। ডিমটা তেলে ভালো করে ভাজি করে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে তার পছন্দের নুডলস, হয় মিস্টার নুডলস না হলে ম্যাগি নুডলস, এই দুইটা নুডলস ছাড়া আমার আদিয়াত অন্য কোনো নুডলস খেতে চায় না। এর মধ্যে নুডলসের মশলা আর একটু সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিলেই আমার ছেলের জন্য নুডলস রান্না একদম রেডি। আগের দিন রাত্রে বাসার সবার জন্য লুচি বানিয়েছিলাম আর মাংস রান্না করেছিলাম, সেগুলো বেশ অনেকটাই বেঁচে আছে। তাই আমার নাস্তার জন্য আর বেশি কিছু বানাবো না, একটু লাচ্চা সেমাই রান্না করব। কারণ লাচ্চা সেমাইটা আদিয়াত আর আদিয়াতের বাবা দুইজনে অনেক পছন্দ করে। আদিয়াতের জন্য নুডলস আর আমার জন্য রাত্রের লুচি মাংস আর সকালের লাচ্চা সেমাই দিয়ে আমাদের মা ছেলের নাস্তা খুব ভালোভাবে হয়ে যাবে। আমি যেভাবে লাচ্চা সেমাই রান্না করি এভাবে সেমাই রান্না করলে এক্সট্রা কোনো কিছু না দিলেও সেমাইটা খেতে অনেক মজা হয়। আমার পেজে এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আমি এই লাচ্চা সেমাইয়ের রেসিপিটা শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আমার সকালের নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি আদিয়াতকে ঘুম থেকে ওঠাবো, হাত মুখ ধোয়াবো, নাস্তা করাবো আর আমি নাস্তা করে নিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।